আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমরা ৩.১ অধ্যায়ের ৪ নম্বর অঙ্কটা সমাধান করব। তো চলো আমরা দেরি না করে অঙ্কটা শুরু করি। তো ৪ নম্বর অঙ্কটার দিকে দেখলে আমরা দেখতে পাচ্ছি দেয়া আছে আমাদের a প্লাস b ইকুয়াল টু 9m এবং ab ইকুয়াল টু 18m স্কয়ার হলে a মাইনাস b এর মানটা কত? তাহলে আমরা এখানে আমাদের এই অঙ্কটার জন্য আমাদের লাগবে a মাইনাস b হোল স্কয়ার equal to a plus b whole square minus 4ab। ভাইয়া এই অনুসিদ্ধান্তটা আমাদের এই অঙ্কের জন্য লাগবে। তাহলে যে মানগুলো আগে দেয়া আছে সেই মানগুলো আমরা আগে উঠাই নিব। মানগুলো কি দেয়া আছে আমাদের? মানগুলো কি দেয়া আছে? দেয়া আছে a plus b equal to 9m এবং a b equal to 18m স্কয়ার। তাহলে আমাদের মানটা বের করতে হবে a মাইনাস b এর। তাহলে আমরা জানি a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। এখানে ভাইয়া আমরা বাম পাশের অংশটাকে সিমিলারলি আগের মতোই রেখে দেব a মাইনাস b হোল স্কয়ার এবং a প্লাস b এর আমাদের একটা মান দেওয়া আছে। আমরা a প্লাস b এর জায়গায় মানটা বসাই দেব। তাহলে হবে 9m, এটার উপরে হবে হোল স্কয়ার মাইনাস 4। ab টা আমাদের 4 এর সাথে গুণ আকার আছে, এই জন্য আমরা গুণ দিয়ে দেব এবং ab এর মান আমাদের আছে 18m স্কয়ার। তাহলে আমরা এখানে 18m স্কয়ারটা দিয়ে দিব। এখন আমরা বাম পাশের অংশটা আগের মতোই a মাইনাস b হোল স্কয়ার সেম লিখে দিলাম এবং আমরা এই অংশে 9m এর উপরে আমাদের হোল স্কয়ার আছে, তাহলে 9 এবং m দুটার উপরে আমাদের স্কয়ারটা করে দিতে হবে। আমরা 9 এর উপর স্কয়ার করলে হবে 81 এবং m এর উপরে যদি স্কয়ার করি তাহলে আসবে m স্কয়ার। এবং এখানে আমাদের মাইনাস আছে তাই আমরা মাইনাস দিয়ে দিলাম। 4 কে যদি আমরা 18 দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে এটা হয়ে যাবে 72 এন্ড m স্কয়ারটা হয়ে যাবে। এখন ভাইয়া দেখো আমাদের এখানে কি আছে 18m স্কয়ার মাইনাস 72m স্কয়ার। তাহলে আমরা এটা বিয়োগ করে দেব না ভাইয়া? বাম পাশের অংশটা আমরা আগের মতোই রেখে দিলাম a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু, যদি আমরা বিয়োগ করে দিই তাহলে 81 থেকে যদি আমরা 72 কে বিয়োগ করি এখানে আমরা পেয়ে যাই 9 এবং m স্কয়ার। তাহলে 81m স্কয়ার থেকে আমরা যদি 72m স্কয়ার কে বিয়োগ করি তাহলে আমরা পেয়েছি 9m স্কয়ার। এখানে দেখো তো ভাইয়া বাম পাশে কি আছে আমাদের a মাইনাস b হোল স্কয়ার। আমাদের কি a মাইনাস b হোল স্কয়ারের মান চাইছে? না, আমাদের চাইছে a মাইনাস b এর মান। তাহলে এই হোল স্কয়ারটাকে আমাদের আউট করতে হবে। আমরা জানি হোল স্কয়ারের বিপরীত হচ্ছে রুট। যদি আমরা এখানে রুট করে দিই তাহলে হোল স্কয়ার আর রুট কেটে যাবে এবং শুধু আমাদের a মাইনাস b থাকবে। আর আমরা শুধু এক পাশে রুট করতে পারি না, এই জন্য আমাদের উভয় পক্ষকেই রুট করতে হবে। সেই জন্য আমরা উভয় পক্ষকে রুট করে দিব। তাহলে এটা রুট a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু এই 9m স্কয়ারকে আমাদের কি করে দিতে হবে? রুট করে দিতে হবে। এখানে আমরা লিখে দেব উভয় পক্ষকে বর্গমূল করে। উভয় পক্ষকে বর্গমূল করে। দেখো ভাইয়া তাহলে এই রুট আর স্কয়ার কেটে যাবে, এই পাশে হবে আমাদের a মাইনাস b এবং এখানে আমাদের এই রুটটা দেখো দুইটার উপরেই সমান ভাগে আছে, যেমন ভাবে আমরা স্কয়ারটা দুইটার উপরেই দিয়ে দিতাম রুটটা আমাদের দুইটার উপরেই দিতে হবে। তাহলে 9 এর সাথে 9 কে যদি আমরা রুট করি তাহলে পাবো আমরা 3। m স্কয়ার কে যদি আমরা রুট করি তাহলে পাবো শুধু m। এখানে দেখো তাহলে আমরা কি পাইলাম? a মাইনাস b ইকুয়াল টু 3m। এখানে আমরা a মাইনাস b এর মানটা পেয়ে গেছি। তাহলে আমাদের অ্যান্সার হবে এখানে 3m। তাহলে a মাইনাস b এর মান 3m। আশা করি এই অঙ্কটা তোমরা সবাই ভালোভাবে বুঝতে পেরেছো এবং এই ধরনের অঙ্ক যদি তোমাদের আসে ইনশাআল্লাহ তোমরা এখন সহজে এই ধরনের অঙ্কগুলো সমাধান করতে পারবা। তো ধন্যবাদ সবাইকে।